আপনাদের সামনে এমন একজনের ঘটনা বলবো, যে ব্যক্তি ছিল চরম মুনাফিক। আল্লাহ তাকে অনেক ধন সম্পদ অধিকারী করেছিলেন। তার এত বেশি ধন সম্পদ ছিল যে তার সব তালার চাবি একত্রে করলে এত ভারী হতো, তা বহনের জন্য 60টি খচ্চরের প্রয়োজন হতো। সে ছিল ফিরআউনের কর্মচারী। যখন কর্মচারী ছিল তখন সে বনী ইসরায়েলের প্রতি চরম অত্যাচার নিপীড়ন চালাতো। এই জালিম আর কেউ নয়, সে ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন। এই কারুন নিজেকে মুসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী ভাবত, তাই সে মুসা আলাইহিস সালামকে অপমান ও হেনস্থ করার জন্য বিভিন্ন পথ খুঁজতে থাকে। একদিন সে এক নারীকে বেছে নিল মুসা আলাইহিস সালাম এর বেবিচারে অপবাদ দেওয়ার জন্য। এই ঘটনা বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকুন। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। মুসা আলাইহিস সালামের দাদা এবং কারুনের দাদা একই ব্যক্তি ছিল। তাদের দাদার নাম ছিল কাতাহ। কাতাহার দুই পুত্র ছিল, এক পুত্র ইয়াসহুর, দ্বিতীয় পুত্র ইমরান। ইয়াসহুরের পুত্রের নাম কারুন আর ইমরানের পুত্রের নাম মুসা। মিশরে অবস্থানকালীন সময়ে কারুন ফিরআউনের রাজদরবারে একজন উচ্চপদস্থ কর্মচারী ছিল। তখন সে বিরাট ধন সম্পদের মালিক হয়েছিল। তার এত বেশি ধন সম্পদ ছিল যে তার ধন সম্পদ যেসব গৃহে এবং গোদামে রাখত, সব গৃহ ও গোদাম সে সময় তালা লাগানো হতো। এসব তালার চাবি একত্র করলে এত ভারী হতো যে তা বহনের জন্য 60টি খচ্চরের প্রয়োজন হতো। চাবিগুলো চামড়ার তৈরি ছিল, প্রতিটি চাবি ছিল 1 আঙ্গুলের পরিমাণ লম্বা। মুসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরায়েলের নেতা, আর তার ভ্রাতা হারুন আলাইহিস সালাম ছিলেন তার উজির সমতুল্য। এ কারণে কারুন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল। তার দাবি হলো, হারুন আলাইহিস সালাম যে রূপে মুসা আলাইহিস সালামের বংশের লোক এবং তার ভাই সেও তো তারই বংশের লোক, তাই তাদের ন্যায় বনী ইসরায়েল একাংশের উপর তাদের নেতৃত্ব অধিকার রয়েছে। কারুন ছিলেন অত্যাচারী। ফিরআউনের কর্মচারী থাকা অবস্থায় সে বনী ইসরায়েলদের উপর অত্যাচার করে আসছিল। কারুন ছিল খুব শক্তিশালী। ফিরআউন তাকে বনী ইসরায়েলের জিম্মিদার নিয়োগ করেছিলেন। সরকারি দায়িত্বে অপব্যবহার করে সে থেকেই বনী ইসরায়েলের উপর চরম জুলুম নির্যাতন চালাতো। একবার মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, হে কারুন, আল্লাহ তোমাকে অগণিত ধন সম্পদের অধিকারী করেছেন। তোমাকে আল্লাহ যথেষ্ট ইজ্জত ও সম্মান দান করেছেন, সুতরাং তোমার এর হক আদায় করা কর্তব্য। এর হক আদায় করো। ফকির মিসকিন ও দরিদ্রকে তোমার সম্পদে জাকাত প্রদান করো এবং দান খয়রাত করো। আল্লাহকে ভুলে গিয়ে এবং নীতির পরিপন্থী কাজ করা, চারিত্রিক ও আভিজাত্য উভয় দিক দিয়ে আল্লাহ তাআলা নাশকরি করা। আল্লাহ তোমাকে যে ইজ্জত দিয়েছেন তার হক তখনই আদায় হবে যখন তুমি গরিব, মিসকিন ও দরিদ্র নিঃসম্বলকে সম্মান করবে, তাদের অবজ্ঞা করবে না, অথচ তুমি তাদের অবজ্ঞা করেই চলছো। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন কারুন সম্পর্কে, সূরা কাসাসের 76 থেকে 77 নম্বর আয়াত। যখন কারুনের গোত্রের লোকেরা উপদেশস্বরূপ তাকে বলল, তুমি বিত্তশালী বলে উল্লাসিত হয়ে পড়ো না, আর আল্লাহ তাআলা উল্লাসিত ব্যক্তিদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা দিয়ে পরকাল অন্বেষণ করো। দুনিয়ার এ অংশ যা পরকালে কাজে আসবে তা ভুলে যেও না। আল্লাহ তোমার প্রতি যেমন এহসান করেছেন তুমিও মানুষের প্রতি তদ্রূপ এহসান করো। আল্লাহ নাফরমানি করে দুনিয়াতে ফিতনা সৃষ্টি করো না। মনে রেখো, নিশ্চয় আল্লাহ ফিতনা সৃষ্টিকারীকে পছন্দ করেন না। তাদের নসিহাত শুনে কারুনের তা থেকে শিক্ষা গ্রহণ করা তো দূরের কথা, বরং তাদেরকে এমন জবাব শুনিয়ে দিল যে যার মাধ্যমে তার অহংকার উদ্ধত আরও পরিষ্কারভাবে প্রকাশ হয়ে পড়ল। সে বলল, আমি সম্পদ উপার্জনের বিভিন্ন কৌশল জানি। এসব কৌশলের দ্বারাই আমি এ সমস্ত ধন সম্পদ জমা করেছি। সুতরাং এসব ধন সম্পদের বিষয়ে আমার গৌরব অনর্থক নয়। যা আমি শ্রম ও কৌশল দ্বারা অর্জন করেছি সে সম্পর্কে এরূপ বলা যে এর দ্বারা আমার প্রতি এহসান করা হয়েছে, এ ঠিক নয়। আমি স্বীয় পরিশ্রম দিয়ে অর্জন করেছি। এ সম্পর্কে অধিকার মাত্র আমার, কাজেই এতে অন্যর হক কেমনে থাকতে পারে। কিন্তু মুসা আলাইহিস সালাম কারণে পিছু ছাড়লেন না, কেননা দিনের দিকে মানুষকে আহ্বান করা হযরত মুসা আলাইহিস সালামেরই দায়িত্ব। অহংকারও ছেড়ে আল্লাহ পাকের অধীনে নিজেকে পরিচালিত করবার জন্য পুনরায় কারুনকে আহ্বান করতে থাকেন। কারণ যখন দেখল যে মুসা আলাইহিস সালাম তার পিছু ছাড়ছে না, তখন সে মুসা আলাইহিস সালামকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এক পরিকল্পনা করল। সে স্বীয় ধন সম্পত্তির প্রভাব দেখানোর জন্য একদল লোককে হীরা মানিক খচিত পোশাক পরিয়ে তার সেবক হিসাবে সাথে নিয়ে বের হলো। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের এক সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। কারণ সে সমাবেশের নিকট দিয়ে যাচ্ছিল। তার চলার ভঙ্গি দিয়ে মুসা আলাইহিস সালামকে বোঝাতে চাচ্ছে যে যদি আপনার আহ্বানে এভাবে চালু থাকে তবে আপনিও জেনে রাখুন যে আপনার ন্যায় একদল মানুষ আমাকে অনুসরণ করেছে।
তাই আমি তাদের নেতা। অধিকন্তু আমি অগণিত হীরা মানি অধিকারী, কিন্তু আমি আপনার চেয়ে উত্তম। আপনি যা করেন তা আমার জন্য জরুরি নয়। আল্লাহ তাআলা কারুনের এই কথা প্রেক্ষিতে আবারও আয়াত নাযিল করলেন। আয়াতে সূরা কাসাসের ভিতরে বলেছেন, তবে কি কারণ এটা জানে না যে আল্লাহ পূর্ববর্তী সম্প্রদায় হতে এমন এক লোকদেরকে ধ্বংস করে দিয়েছেন যারা সম্পদের শক্তির দিক দিয়ে তার চেয়ে অধিক অগ্রগামী ছিল, কিন্তু তাদের লোকজনও অধিক ছিল। কারণ নিজেকে মুসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী ভাবত, তাই সে মুসা আলাইহিস সালামকে লজ্জিত করার জন্য বিভিন্ন পথ খুঁজতে লাগলো। একবার সে মুসা আলাইহিস সালামকে ব্যভিচার অপবাদ দেওয়ার পরিকল্পনা করলো। তাই সে এক দুশ্চরিত্রা মহিলাকে সাথে নিয়ে এই মর্মে চুক্তি করলো যে মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলের ভরপুর মজলিসে ওয়াজ নসিহত করতে থাকবেন, তখন সে বলবে যে মুসা আলাইহিস সালাম তার সাথে ব্যভিচার করেছে। কারণ এ চুক্তির উপর ওই নারীকে অনেক অর্থ প্রদান করলো। চুক্তি অনুযায়ী সে মুসা আলাইহিস সালামকে মজলিসে হাজির হলো। কারণও মজলিসে উপস্থিত ছিল। হযরত মুসা আলাইহিস সালাম তখন এই মজলিসে তাওরাত পড়ে শোনাচ্ছিলেন। মজলিসের লোক পরিপূর্ণ ছিল। ঠিক তখনই এ নারী উঠে দাঁড়িয়ে মজলিসকে সম্বোধন করে বলল, হে লোক সকল, আপনারা শুনুন মুসা আলাইহিস সালাম সম্পর্কে। তিনি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন। চরিত্রহীনা এই নারীর কথা শুনে মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে। তিনি তৎক্ষণাৎ 2 রাকাত নামাজ পড়লেন আর এই নারীকে লক্ষ্য করে বললেন, হে রমণী, আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি, যদি তুমি সত্য বলে থাকো, কী কারণে তুমি আমার উপর এই অপবাদ চাপাচ্ছ? নারী বলল, হে আল্লাহর নবী, যেহেতু আপনি আমাকে আল্লাহর কসম দিয়ে বলেছেন, তাই মিথ্যা কথা বলতে পারবো না। প্রকৃত কথা হলো, কারণ আমাকে মোটা অঙ্কের অর্থ দিয়েছে যেন আমি আপনার সম্পর্কে এসব কথা বলি। আমি এখন আল্লাহর নিকট আমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি। মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ সিজদায় পড়ে আল্লাহর সমীপে কারণের বিচারের জন্য আরজ দাবি করেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন, তিনি জমিনকে নির্দেশ দিয়েছেন জমিন যেন মুসা আলাইহিস সালামের নির্দেশ অনুসারে কাজ করে। মুসা আলাইহিস সালাম জমিনকে নির্দেশ দিলেন জমিন যেন কারণের ধন সম্পদ ঘর বাড়ি সব কিছু গ্রাস করে ফেলে। অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুললেন, বললেন, হে আল্লাহ, জমিনকে হুকুম দিন জমিন যেন আজ আমার কথা শোনে। আল্লাহর অলির মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, তিনি জমিনকে নির্দেশ দিলেন যেন জমিন তার হুকুম তামিল করে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে জমিন, কারণ এবং তার অনুসারীদেরকে গ্রাস করো। জমিন তাদেরকে পা পর্যন্ত গ্রাস করে ফেলল। তারপর বললেন, তাদেরকে আরও মজবুত করে ধরো। জমিন তাদেরকে হাঁটু পর্যন্ত গ্রাস করলো। এভাবে ধীরে ধীরে সমুদায় অঙ্গ গ্রাস করলো, এমনকি তার ধন সম্পদ সহ গ্রাস করলো। কোরআনে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাসাসের 81 থেকে 82 নম্বর আয়াত, অর্থাৎ আমি কারণ ওদের বাড়িঘর জমিনে ধসিয়ে ফেলে দিলাম। তখন এমন কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে, এবং সে নিজেকেও নিজে রক্ষা করতে পারেনি। যারা গতকাল তার মতো আশা করেছিল তারা বলতে লাগলো, হায়, মনে হচ্ছে যে আল্লাহ বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন আর যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। আমাদের প্রতি আল্লাহ মেহরবানি না হলে আমাদেরকে গ্রাস করে ফেলা হতো। সুতরাং জানা গেল যে কাফেরদের সফলতা লাভ হয় না। এই হলো কারণের তার অহংকারী এবং ধন সম্পদের আধিক্যতার বড়াইয়ের কারণ। আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিলেন যাতে সে ধন সম্পদ সহ মাটিতে গ্রাস করে নিঃশেষ হয়ে গেলেন। এটাই হলো আমাদের মুসলিম জাতির জন্য শিক্ষা, যাতে আমরা পরবর্তীতে আমাদেরকে যেন এই শিক্ষা থেকে দিক নির্দেশনা অনুসারে আমরা চলতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি।